একটা নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনাদের খুবই টেস্টিকর প্রিয় মজাদার রেসিপি নিয়ে এসেছি। দেখুন, একটা বোল নিয়ে নিয়েছি বড় দেখে, দিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি গুঁড়িয়ে রেখেছিলাম গুঁড়ো চিনিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ। চিনির মধ্যে হাফ কাপ পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি। এরপর একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিম দিয়ে দিয়েছি, পরিমাণ মতন লবণ দেওয়ার পর ভালোভাবে এটাকে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব। এর সঙ্গে 2 মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি বেকিং পাউডারটা দিয়ে দেব। বেকিং সোডা থাকলে বেকিং সোডা দিয়ে দেবেন। এবার পরিমাণ মতন ময়দাটাও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে 2 মিনিট ধরে এটাকে মিশিয়ে নেব। 2 মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরকম গাঢ়টা হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল একটু হালকা করে কুসুম গরম করে নেব। কত সুন্দর গাঢ় হয়ে গেছে, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, এরকম মিডিয়াম থাকবে। তো তেলটা গরম হয়ে গেছে, এরকম একটা ডাবুর সাহায্যে আমি নিয়ে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এরকম হাতার সাহায্যে একটু তেলটাকে গরম করে নেওয়ার পর তেলটা একটু তুলে নেওয়ার পর মিশ্রণটা এতে দিয়ে দেব। এতটাই তেলটা থাকবে তখনই মিশ্রণটা দিতে হবে, নাহলে নিচেটা ভাজা হবে না। দেখুন এরকম করে ডাবুতে আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে তেলটাকে দিয়ে দিতে হবে, তারপরে আপনা আপনি ওটাকে ছেড়ে চলে আসবে হাতা থেকে। এরকম ছেড়ে গেছে। এবার 2 পাশটা উল্টে পাল্টে আমি ভালো করে লালচে করে ভেজে নেব। একইভাবে প্রত্যেকটাকে আমি ভেজে নিচ্ছি। লালচে করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। আরেকটা এরকমই ভাবে আমি দেখিয়ে দিচ্ছি, তো আপনাদেরই সুবিধা হবে দেখতে। তেলটাকে এরকম করে হালকা গরম, এরকমই আমি তেলটাকে মিশ্রণটা এর উপরে দিয়ে দেব। দিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এরকম ভালো করে আমি তেলটাকে দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি উল্টে নিচ্ছি। তো এরকম ছাড়া হয়ে গেছে দেখুন, তো হাতার কাছ থেকে ছেড়ে যাচ্ছে। এটাকে ভালো করে আমি ভেজে নেব। ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি। কত সুন্দর ফুলেছে দেখুন। এরকম বাড়িতে আপনারাও ট্রাই করুন, খুবই টেস্টি খেতে, খুব মজাদার। আপনারা যদি ভিডিওটা প্রথম দেখেন তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও দেখার জন্য আপনারা একটাই রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো 2 পাশটা ভালোভাবে লালচে করে আমি ভেজে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুবই মজাদার রেসিপিটা। এরকম বাড়িতে শর্টকাট উপায়ে কম সময় লাগবে, এরকম বাড়িতে সব সময় তৈরি করে আপনারা বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। আমি আবার অন্য ভিডিও নিয়ে আসবো। এখন ভিডিওটা আমি শেষ করলাম।